আইসক্রিম খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছেন। আইসক্রিম খেতে ইচ্ছা করলে দোকান থেকে না কিনে এইভাবে একবার বাড়িতে এই ম্যাঙ্গো আইসক্রিমটি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, সেই পাকা আম দিয়ে কিন্তু ঘরে খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই একদম দোকানের স্বাদের এই ম্যাঙ্গো আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমি আইসক্রিমটি বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 লিটার গরুর দুধ। দুধটা জাল হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পাউরুটির স্লাইস। পাউরুটির সাইডের অংশগুলোকে কিন্তু এবার কেটে বাদ দিয়ে দেবো। আজ কিন্তু আইসক্রিমটা আমি পাউরুটি দিয়েই তৈরি করে দেখাবো। দেখুন এখানে আমি 3টে মতো স্লাইস নিয়ে নিয়েছি পাউরুটির। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো পাউরুটির স্লাইসগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে দেখুন সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এদিকে দুধটাও কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে, কিন্তু আরও 4 থেকে 5 মিনিট মতো দুধটাকে এইভাবে একটু ফুটিয়ে নেব। দুধ যত ভালোভাবে ঘন হয়ে আসবে আইসক্রিম খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে যে স্লাইসের পাউরুটিগুলো রেখে দিয়েছিলাম, সেই পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু দুধের মধ্যে পাউরুটি স্লাইসগুলো একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে আমের মিষ্টির উপরে কিন্তু চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমার আমগুলো বেশ মিষ্টি আছে, সেই কারণে এখানে আমি 2 টেবিল স্পুনের মতন চিনি ব্যবহার করেছি। এখানে দেখুন পাউরুটিটা দেওয়ার পরে দুধটা কিন্তু এইভাবে নাড়াতে নাড়াতে বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় একটা চামচের 1 চামচ বাটার। আর বন্ধুরা, এই আইসক্রিমে কিন্তু বাটারটা অবশ্যই ব্যবহার করতে হবে। বাটারটা না দিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না। দেখুন বাটারটা দেওয়ার পরে কিন্তু আরও আমি 4 থেকে 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ব্যাটারটাকে একটু জাল করে নেব। যেহেতু পাউরুটি আছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে, সেই কারণে অনবরত নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই ব্যাটারটাকে একটু ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখুন আরও বেশ খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এইভাবে রেখে দেব ব্যাটারটা ঠান্ডা হওয়ার জন্য। ব্যাটারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে, সেই কারণে আমি এই অবস্থাতেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। 2টো বড় সাইজের আম নিয়েছি আর একটা ছোট সাইজের আম নিয়েছি। এবার 2টো বড় সাইজের আমকে একটু বড় টুকরো করে কেটে নেব, আর ছোট সাইজের যে আমটা আছে সেটাকে কিন্তু একটু ছোট টুকরো করেই কেটে নেব। দেখুন আমগুলো এইভাবে 2 সাইড কেটে নিয়ে আমি একটা চামচের সাহায্যেই কিন্তু আমের পাল্পটাকে বার করে নেব। আর আমের কালারের উপরেই কিন্তু আইসক্রিমের কালারটা নির্ভর করে। আমের কালারটা বেশ ভালো আছে, সেই কারণে কিন্তু আমার আইসক্রিমের কালারটাও বেশ সুন্দর আসবে। দেখুন এখানে আমটা এইভাবে আমি একটা চামচ দিয়ে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আমের সমস্ত পাল্পগুলোকে বার করে নিয়েছি, আর ছোট সাইজের আমটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এদিকে দেখুন আমাদের আইসক্রিমের ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে আমি আইসক্রিমের ব্যাটারটাকে কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি। সমস্ত ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে আমগুলো কেটে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। সমস্ত আম কিন্তু দিয়ে দিয়েছি। আমটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। সমস্ত কিছুর আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছুর কিন্তু মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দেখুন আমের কালারটা ভালো আসার জন্য এখানে আইসক্রিমের ব্যাটারের কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। এবার আইসক্রিমের ভেতরে যে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আমগুলো, সেই আমগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। দেখুন এখানে সমস্ত আমগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি।
মিশিয়ে নিয়ে এবার এই ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি যে বাটিতে কেক বানাই সেই বাটির মধ্যেই কিন্তু আমি আজ আইসক্রিমটা বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু আইসক্রিমটা বানাতে পারেন। এখানে দেখুন আমি বাটির মধ্যে সমস্ত ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছি প্রায় 8 ঘন্টা পরে। এখানে দেখুন আইসক্রিম কিন্তু বেশ বসে গেছে আর শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম কত অল্প সময়ের মধ্যেই আর কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু একদম দোকানের থেকে কোনো অংশেই কম নেই। এই আইসক্রিমটি খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন এখানে আমার আইসক্রিমের কাটারটা ছিল না, সেই কারণে এখানে আমি একটা গোল চামচ দিয়েই কিন্তু আইসক্রিমটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমার এই আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে বানিয়ে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।